ভাবতে পারছো, জঙ্গল আর সমুদ্র একসাথে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে, আর টিকিট মাত্র 25 টাকা। নদীটা সাপের মতন বেঁকে গেছে, আর চারপাশে ঘন জঙ্গল। আলো ঢুকে পড়ছে পাতার ফাঁক দিয়ে। সামনে ছড়িয়ে সাদা বালুর সমুদ্র তট, যেখানে নরম বালুর উপর দিয়ে কাঁকড়াগুলো দৌড়াচ্ছে সিনেমার দৃশ্যের মতন। এমন একটা জায়গার কথা শুনে আমি চটপট বেরিয়ে পড়লাম শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেনে, আর ভাড়া মাত্র 25 টাকা। তোমরা চাইলে ধর্মতলা বা স্প্ল্যানেড থেকেও যেতে পারো। সরকারি বাসে পড়বে 110 টাকা, আর প্রাইভেট বাসে পড়বে 150 টাকার মতন, আর তোমরা পৌঁছে যাবে সোজা নামখানা। যদিও বা আমি সকাল সকাল ট্রেন ধরে রওনা দিয়েছিলাম, 3 ঘন্টার মধ্যেই নামখানায় পৌঁছেও গেলাম। একটা টোটো ভাড়া করলাম মাথা পিছু 30 টাকায়। আর এখন আমি যাচ্ছি হোমস্টে সন্ধ্যা তারার পথে। পৌঁছেই প্রথম চমক, চারপাশে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, আর মনে হচ্ছিল এ যেন হারানো স্বপ্নের পৃথিবী। রুমগুলো ছোট কিন্তু একদম ঝকঝকে, 4 জনের থাকার জন্য যথেষ্ট। কিন্তু ভাবছো এইটুকুই শেষ? না, আসল ম্যাজিক তো তখনও শুরুই হয়নি। ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিতে দিতেই জানালো প্যাকেজের মধ্যে নাকি আবার বোট রাইডও ফ্রি। মুহূর্তেই আমি নৌকায় উঠে পড়লাম। চারপাশে ম্যানগ্রোভের জঙ্গল, হালকা বাতাসে নৌকাটা এগোচ্ছে ধীরে ধীরে। মনে হচ্ছে আমি একটা ছোট সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম বিচে। জায়গাটা দেখে আমি হতবাক। লাল কাঁকড়া ভরা সাদা বালুর তট, সামনে নদী, পিছনে জঙ্গল। এমন কম্বিনেশন বাংলায় আছে বিশ্বাসই হয় না। বিচে কিছুক্ষণ কাটিয়ে ফিরে এলাম হোমস্টেতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, তরকারি, 2 রকমের মাছ, চাটনি, পাঁপড়। একদম ঘরের মতন রান্না। একদম মন ভরে গেল আমার। বিকেল গড়তেই হোমস্টে আলোয় ঝকঝক করে উঠল। হাতে বারবিকিউ, সামনের বাতাসে দুলছে গাছ, আর মনে হচ্ছে এটাই তো শান্তি। রাতে আবার গরম ভাত, ডাল, চিকেন, চাটনি, পাঁপড়, সবটাই এমন যেন মাটির গন্ধে মেশানো ভালোবাসা। আর ভাবো তো, এত কিছুর খরচ মাত্র জন প্রতি 1250 টাকা। সত্যি বলতে লালগঞ্জে এসে বুঝলাম সুন্দর জায়গার জন্য বড় হোটেল বা ভিড়ের দরকার হয় না। কখনো কখনো শুধু প্রকৃতি আর একটু ভালোবাসাই যথেষ্ট, কারণ এখানে বাস্তবটাই সিনেমা।